কলকাতায় ব্যস্ত লাইফ, জীবন অনেক ঘিঞ্জি। আমরা আজ 1000 কিলোমিটার চলে এলাম চেরাপুঞ্জি। তো বন্ধুরা, আমরা কিন্তু আজকে রয়েছি সোহরাতে। কি নামটা শুনে অবাক হচ্ছ? ভাবছো এটা কোনো নতুন নাম? না, অ্যাকচুয়ালি কিন্তু চেরাপুঞ্জিকে সোহরাই বলা হতো। আজকে আমরা কিন্তু এখানে সাইট সিন করতে বেরোবো। এটা আমাদের হোমস্টে। সকাল সকালই বেরিয়ে পড়ছি। আসলে এখানে বেশ কিছু ফলস এবং বেশ কিছু ভিউ পয়েন্টস কিন্তু রয়েছে। মেঘালয় ট্যুরে আসলে সবসময় দুটো জিনিসের কখনো অপেক্ষা করবে না। এক, কখন বৃষ্টি থামবে, আর 2 নম্বর, মেঘ কখন কাটবে। চলো আজকে আমরা বিভিন্ন স্পট গুলোকে ভিজিট করি একটার পর একটা, এবং তার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের দিতে থাকবো। তো চলো শুরু করা যাক আজকের সাইট সিন। মেঘালয়ের চেরাপুঞ্জিকে খুব ভালো করে এক্সপ্লোর করতে গেলে তোমাদের 4 দিন সময় নেওয়া দরকার। আসলে সমগ্র চেরাপুঞ্জি জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ট্যুরিস্ট পয়েন্ট। আমরা এই ভিডিওতে প্রতিটি দিন ধরে ধরে 4 দিনের তথ্যই তোমাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আসা যাক ডে 1। এই দিন তোমরা শুরুতেই দেখে নাও মাও ডক ভিউ পয়েন্ট। মাও ডক ভিউ পয়েন্ট দেখে এগিয়ে এসো স্কাই ভিউ পয়েন্টে। এর পরের গন্তব্য হোক ওয়া লংলিয়ার ভিউ পয়েন্ট। আসলে এই প্রত্যেকটি ভিউ পয়েন্টই মারাত্মক সুন্দর। এরপর চলে এসো লাইট সোফিয়া ফলসে। খুবই সুন্দর এই অফবিট ফলসটি তোমাদের আকর্ষণ করবেই। নেক্সট গন্তব্য হোক ওয়াকাবা ফলস। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নেবে তোমাদের এখানে আসতে হবে। এটি চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণীয় পয়েন্ট। এরপর সোজা চলে এসো গার্ডেন অফ কেভসে। সোহরাতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্পট। এখানে টোটাল 11টি পয়েন্ট আছে। ঘুরতে বেশ কিছুটা তোমাদের সময় লাগবে। গার্ডেন অফ কেভসকে নিয়ে একটি ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, অবশ্যই তোমরা ওখান থেকে দেখে নিও। এরপর চলে এসো আরোয়া কেভসে। অদ্ভুত সুন্দর এই কেভটি চেরাপুঞ্জির অন্যতম আকর্ষণীয় লাইমস্টোন কেভ। দ্বিতীয় দিনের শুরুতেই তোমরা চলে এসো মাউস মাই কেভসে। খুবই সুন্দর এবং আকর্ষণীয় এই কেভ মনকে ছুঁয়ে যাবেই। নেক্সট গন্তব্য হোক কিনরেম ফলস। এটি চেরাপুঞ্জির সবচেয়ে উঁচু জলপ্রপাত। এরপর তোমরা চলে এসো কা খো রামা পয়েন্টে। এখানে তোমরা ওয়াটারফলস, ভিউ পয়েন্ট, জায়ান্ট রক সব একসাথেই দেখতে পাবে। নেক্সট গন্তব্য হোক ওয়ারিউ আর্চ ব্রিজ। ইন্দো বাংলাদেশ বর্ডারে অবস্থিত এই ব্রিজটি উমঘট রিভারের ওপর অবস্থিত এবং এটি ভারতবর্ষের মধ্যে লংগেস্ট স্টিল আর্ট ব্রিজ।
দুর্দান্ত মায়াবী পরিবেশে ব্রিজের ধারে অনেকটা সময় কিন্তু তোমরা কাটিয়ে নিতেই পারো। এর পরের গন্তব্য হলো চেরাপুঞ্জির সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট সেভেন সিস্টার ফলসে। অসাধারণ এই ফলস এবং ভ্যালি দেখলে তোমাদের চোখ জুড়িয়ে যাবেই। ডে ট্যুর শেষ গন্তব্য হলো নওকালিকাই ফলস। মায়াবী এই পয়েন্টটি কোনোভাবেই মিস করবে না। ডে 3 হোক ট্রেকিং ডে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে গন্তব্য হোক টিন্না ভিলেজে। এখানে পরপর এক্সপ্লোর করো সিঙ্গেল এবং ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। আমাদের চ্যানেলে সিঙ্গেল, ডবল ডেকার, ব্লু লেগুন এবং রেনবো ফল সম্পর্কিত যাবতীয় তথ্যাদি একটি সেপারেট ভিডিওতে দেওয়া আছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারো। পৃথিবীর একমাত্র জীবন্ত সেতুগুলি দেখার পর তোমরা কিন্তু চাইলেই এগিয়ে যেতে পারো ব্লু লেগুন এবং রেনবো ফলসের উদ্দেশ্যে। ব্লু লেগুনকে দেখতে গেলে তোমাদের কিন্তু বেশ কিছুটা ট্রেক করতে হবে, তবে এই ট্রেকটি কিন্তু সত্যিই রোমাঞ্চকর। ডে 4, এদিন তোমরা ঘুরে নাও চেরাপুঞ্জির বিভিন্ন অফবিট ফলসগুলিকে। প্রথমের গন্তব্য হোক মাউসোডং ফলসে। ছবির মতো সুন্দর এই জলপ্রপাত মনকে জুড়িয়ে দেবে। এর পরের গন্তব্য হোক লিংশিয়ার ওয়াটারফলস। খুবই মায়াবী এই ফলসকে দেখতে দারুণ লাগে। নেক্সট তোমরা চলে এসো প্রুট ওয়াটারফলসে। এরপর দেখে নাও মাউসোয়া ওয়াটারফলস। দুর্দান্ত এই ফলসটিতে বেশ কিছুটা টাইম কিন্তু তোমরা কাটিয়ে নিতেই পারো। চেরাপুঞ্জি মানেই হলো ওয়াটারফলসের মেলা, তাই এর পরের গন্তব্য হোক ড্যান্থলেন্থ ওয়াটারফলস। ড্যান্থলেন্থ ওয়াটারফলস দেখে তোমরা চলে এসো চেরাপুঞ্জির সবচেয়ে আকর্ষণীয় ফলসটিতে, নাম ওয়াইসেডং ফলস। এখানে অনেকটা কিন্তু নামতে হবে, কিন্তু ফলসটির সামনে থেকে দেখলে চোখ জুড়িয়েই যাবে। বন্ধুরা, আমাদের এই চেরাপুঞ্জি সাইট সিনের ট্রিপ প্ল্যানটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও এমন রুট প্ল্যান পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা ফলো করতে পারো। আজ টাটা, আমরা আসছি পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে।